হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, একটি বামন গ্রহের নাম হলো, এর উত্তর হবে এরিস। 2 নম্বর প্রশ্ন হলো, জলভাগের সর্বনিম্ন স্থানটির নাম হলো, এর উত্তর হবে মারিয়ানা খাত। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর যে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না তা হলো, এর উত্তর হবে মেরু অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কক্ষপথের আকৃতি, এর উত্তর হবে উপবৃত্তাকার। 5 নম্বর প্রশ্ন হলো, একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হলো, এর উত্তর হবে ক্রায়োলাইট। 6 নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে ভালো লৌহ আকরিকের নাম, এর উত্তর হবে ম্যাগনেটাইট। 7 নম্বর প্রশ্ন হলো, পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, এর উত্তর হবে মাইথন। এরপরে বিভাগ ক্ষয় আছে, দু এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত, এর উত্তর হবে 12,757 কিমি। 2 নম্বর প্রশ্ন হলো, কোন গ্রহের আয়তন সর্বাধিক, এর উত্তর হবে বৃহস্পতি। 3 নম্বর প্রশ্ন হলো, কোন দেশ প্রথম জিপিএস পদ্ধতির উদ্ভাবন করেছিল, এর উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন হলো, সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে, এর উত্তর হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন হলো, কাকে নিশীথ সূর্যের দেশ বলে, এর উত্তর হবে নরওয়েকে। 6 নম্বর প্রশ্ন হলো, কোন দিনটিকে মহাবিষুব বলে, এর উত্তর হবে 21শে মার্চ। এরপরে বিতে আছে, নিম্নলিখিত বাক্যগুলির পাশে শুদ্ধ কিংবা অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, কেবলমাত্র স্পর্শযুক্ত বস্তুই সম্পদ হিসেবে বিবেচ্য, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে প্রচুর তাপবিদ্যুৎ উৎপাদন হয়, এটি শুদ্ধ হবে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ গয়ে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দিগন্ত রেখা কি? এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও। একের অথবাতে আছে, নক্ষত্রমণ্ডল কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, ছায়াবৃত্ত কাকে বলে? 2 এর অথবাতে আছে, হেরেলের সূত্রটি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো, সম্পদের নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো? 3 এর অথবাতে আছে, সাগর সম্রাট কি? এরপরে বিভাগ ঘয়ে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর গোলকীয় আকৃতির সমর্থনে 3টি প্রমাণ দাও। একের অথবাতে আছে, জিপিএস এর গুরুত্ব উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমেরু অভিযানে যান কেন? 2 এর অথবাতে আছে, পৃথিবীর আবর্তন গতি বিষুবরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 3 নম্বর প্রশ্ন হলো, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো।
অথবাতে আছে কয়লা শ্রেণীবিভাগ করো। এরপরে বিভাগ তে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আহ্নিক গতির ফলাফল উল্লেখ করো। এরপরে ১ নম্বর প্রশ্ন হলো জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশের পরিচয় দাও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।